নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। কলমি শাক দিয়ে আজ একটা রেসিপি করে দেখাবো। রেসিপির জন্য এক আটি কলমি শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য শাক কিন্তু কুচিয়ে নিলে হবে না, একটু বড় বড় করেই কেটে নিতে হবে। আর শাকটা আমি বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। শাক ছাড়া রেসিপির জন্য আর কি সবজি নিয়েছি সেটা একবার দেখে নিন। সবজির মধ্যে রয়েছে একটা ছোটো সাইজের বেগুন আর কয়েক টুকরো কুমড়ো, ছোটো সাইজের একটা গাজর আর একটা মাঝারি সাইজের আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা নিয়েছি কাঁঠাল বীজ। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াই 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার এই সর্ষের তেলটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেছে, কয়েকটা বড়ি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হলে 1 চামচ দিচ্ছি পাঁচফোড়ন, 2টো তেজপাতা আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা একদম লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আলু, গাজর আর কাঁঠাল বীজটা দিয়ে দেবো। মিনিট 5 আলু, গাজর আর কাঁঠাল বীজটা ভেজে নিয়েছি। এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে আমি মিনিট 5 ভেজে নিয়েছি। দেখুন সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন গ্রেট করা আদা দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন আর 6-7টা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে জল দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু হাই করে মিনিট 5 কষিয়ে নিয়েছি। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য বেগুনটা একটু পরে দিলাম, কারণ আগে থেকে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা গলে যেত। বেগুনটা দেওয়ার পর আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার কলমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে শাক ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। 5-6 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শাকে দেওয়া সমস্ত সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খোলার পর হাই ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করেছি। দেখুন শাকের জল প্রায় শুকিয়েই গেছে। এবার 1/2 চামচ পরিমাণ দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি বড়িগুলো। কলমি শাকের ভাজা বা অন্যান্য রেসিপিতে অনেকেই খেয়েছেন, আমার মতো একবার এভাবে বানিয়ে দেখুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। চিনি আর বড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কলমি শাক রান্না করা আমার কমপ্লিট।
কলমি শাকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।